ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দেহমন সমস্যা, এই যে তোমাদের অধ্যায়টা রয়েছে অর্থাৎ দর্শন বিষয় থেকে দেহমন সমস্যা, এখান থেকে টোটাল তোমাদের 4 নাম্বার থাকবে। 4 মার্কস বোর্ডের পরীক্ষাতে দুর্দান্ত ভালো একটা নাম্বার। মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমাদের কিচ্ছু লাগবে না, না তোমার টেক্সট বই পড়তে হবে, না কোনো খাতা লিখতে হবে, আর কোনো কিছু না। জাস্ট কুইক রিভিশন, আর কিছু লাগবে না। জাস্ট কুইক রিভিশনের মাধ্যমে 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই চ্যাপ্টারটা। 4 মার্কস তোমাদের হাতে কিন্তু চলে আসবে। ইতিপূর্বে তোমরা জানো, ইতিপূর্বে তোমাদের ক্লাস প্রোভাইড করা হয়েছিল যে দেহমন সম্পর্ক যে এই অধ্যায়টা রয়েছে, এখান থেকে রেনে দেকার্তের যে মতামত, ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বা বলেছিলাম। সেখান থেকে টু দ্য পয়েন্ট আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসের মধ্যে আমরা উপস্থিত করছি সমান্তরালবাদ। সমান্তরালবাদ অর্থাৎ এই যে সমান্তরালবাদ থেকে এইখান থেকে টোটাল দুটো কোশ্চেন হবে, অর্থাৎ দেহমন সমস্যা সম্পর্কে তোমাদের দুটো ভাগে বিভক্ত করতে হবে, যেটা সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে। একটা হচ্ছে কি ক্রিয়া প্রতিক্রিয়া, অপরটা হচ্ছে কি সমান্তরালবাদ। ক্রিয়া প্রতিক্রিয়া থেকে 2 নাম্বার থাকবে আর সমান্তরালবাদ থেকে 2 নাম্বার থাকবে। এই করে তোমাদের 4 নাম্বার বা 4 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। কিছুই পড়তে হবে না, জাস্ট এই কটা লাইন পড়তে হবে তোমাকে। প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আলোচনা করেছি, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড, এবং বিগত বছরে আসা কিন্তু কয়েকটা কোশ্চেন মডেল সহকারে কিন্তু তোমাদের এখানে উপস্থিত করেছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টু দ্য পয়েন্ট আলোচনা করেছি। কিচ্ছু লাগবে না। টোটাল 15খানা কোশ্চেন রয়েছে, 15টা এমসিকিউ নিয়ে এসেছি। এই 15টার মধ্যে মাত্র দুটো কোশ্চেন তোমাকে ভালো করে দেখে যেতে হবে। এর মধ্যে দুটো কোশ্চেন আসবেই তো আসবেই, 200% গ্যারান্টি লিখে নিতে পারো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। এই মতবাদের মূল প্রবক্তা কিছু না পড়লেও কিন্তু টু দ্য পয়েন্ট, এই যে হাইলাইট করেছি কয়েকটা কথা, জাস্ট এগুলোকে কপি করে নাও। জাস্ট এগুলোকে কপি করে নাও অথবা খাতায় লিখে নাও। এর বাইরে আর কোনো কিছু আসবে না। যেখান থেকে প্রশ্ন করো না কেন, যেরকমই প্রশ্ন করো না কেন, অসুবিধা নেই। কি বলা হচ্ছে দেখো, এই মতামতের যে প্রবক্তা, এই মতামতের প্রবক্তাকে, এই মতামতের মূল প্রবক্তা হলেন কে? স্পিনোজা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি 2025 সালে যদি এই কোশ্চেনটা না এসে এই লাইনটা, তাহলে 2026 সালে আসার প্রবল সম্ভাবনা আছে। ভালো করে এটা লিখে নাও। তারপরে কি বলা হচ্ছে, দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ নয়, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে উল্লেখ করে দিয়ে বলবে যে দেহ ও মনের মধ্যে যে মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে সম্বন্ধ নেই, এই কথাটা কে বলেছেন বা কে স্বীকার করেছেন, এইভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, কারণ দেহ ও মনের মধ্যে, কেন নেই দেখো, কারণ দেহ ও মনের স্বতন্ত্র দ্রব্য নয়। দেহ আর মন কিন্তু স্বতন্ত্র দ্রব্য নয়, ফলে কিন্তু এরা কি এরা ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব নয়। ঠিক আছে, এর মধ্যে এবার কি বলা হচ্ছে, এরা একটি দ্রব্যের ভিন্ন প্রকাশ। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। তাহলে মূল বিষয় কি, আমরা এইটুকু মনে রাখবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা এইটুকু মনে রাখবো, হয়ে গেছে। তাহলে দুটো পয়েন্ট মনে রাখবো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, কিছু না পড়লেও কিন্তু এইটা খুব খুব ইম্পর্টেন্ট। 2025 সালে যদি না আসে, 2026 সালে আসার প্রবল সম্ভাবনা আছে। ভালো করে কিন্তু দেখে যাবে। ঠিক আছে, মডেল কোশ্চেন হিসাবে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। স্পিনোজা দার্শনিক স্পিনোজার মতে কি, দর্শনে ঈশ্বর হলে একমাত্র দ্রব্য। কে বলেছেন এই কথাটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর একমাত্র দ্রব্য, কোন দার্শনিক বলেছেন বা কার মত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ভালো করে দেখে যাবে। এরপর চলে এসো, ঈশ্বর কি অনন্ত গুণ সম্পন্ন, এটাও আর কি দেখতে পারো। ঠিক আছে, এই একটা পয়েন্ট। প্রত্যেকটা একদম ছোট ছোট করে পয়েন্ট তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করেছি আর কি, এই এর মধ্যে ক্লাসের মধ্যে আর কি। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমান্তরালবাদ। সমান্তরালবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে, অর্থাৎ দৈহিক অবস্থা ও মানসিক অবস্থার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাহলে এইটাও একটা মতবাদ আসবে যে কোন দার্শনিকের মতে যে দৈহিক এবং মানসিক বা দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নয়, বা কে বলেছেন, কে স্বীকার করেছেন, এই মতন করে। ঠিক আছে, তাহলে এই লাইনটাও কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। তারপর কি বলা হচ্ছে, দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নেই, এই যে এই আর কি হাইলাইট করে দিচ্ছি সামনের দিকে, এই একই কথা। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে, মানসিক ও দৈহিক ঘটনার এক সম্বন্ধ রয়েছে। এক সম্বন্ধ রয়েছে, এটাও আর কি পয়েন্ট করবে আর কি, হাইলাইট করে রাখবে যে মানসিক ও দৈহিক ঘটনার মধ্যে এক সম্বন্ধ রয়েছে। কে বলেছেন বা কার মত, বা কে এই বিষয়ে আর কি দার্শনিক চিন্তা ভাবনা প্রয়োগ করেছেন। আমাদের বুদ্ধি যাকে দ্রব্যের সারধর্ম বলে বোধ করা হয়, তাকে গুণ বা অ্যাট্রিবিউট। ওকে, এটাও মাথায় রাখতে পারো, এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়েছি। এরপর কি বলা হচ্ছে, মানুষের যখন বিস্তৃতি গুণের বিকার হিসাবে দেখা হয়, তখন তা মানবদ্রব্য। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, মানুষের যখন বিস্তৃতি গুণের বিকার হিসাবে দেখা হয়, তখন তা হয় কি, মানবদ্রব্য। আর যখন চিন্তা গুণের বিকার হিসাবে দেখা হয়, তখন তা হচ্ছে মানব মন। ঠিক আছে, তখন তা হলো কি, তখন তা মানব মন হিসাবে দেখা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো লাইনও। ঠিক আছে, দুটো পয়েন্ট কিন্তু আলাদাভাবে তোমাদের হাইলাইট করে দিয়েছি।
এরপরে কি বলা হচ্ছে, দার্শনিক স্পিনোজা এই মতামত সমান্তরালভাবে বা মানব দৈহিক সমান্তরাল নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও প্রশ্ন আই থিঙ্ক 2025 সালে এসেছিল এই লাইনটা থেকে, ঠিক আছে, আই থিঙ্ক এসেছিল, কোশ্চেনটা আপাতত হাতে নেই আর কি, ঠিক আছে, পরবর্তীতে দেখে তোমাদের ইনফর্ম করবো, হ্যাঁ জানাবো। কি বলা হচ্ছে, দার্শনিক স্পিনোজা এই মতামত সমান্তরালবাদ বা মানে এর একটা অপর নাম আছে কি, মানব দৈহিক সমান্তরালবাদ নামে পরিচিত। তাহলে এখানে কোশ্চেন হবে, ইতিপূর্বে কিন্তু আমি আলোচনা করেছি, এখানে কোশ্চেন হবে যে সমান্তরালবাদ মতবাদের প্রবক্তাকে, এক নম্বর, অপর দিকতে হতে পারে মানব দৈহিক সমান্তরালবাদের প্রবক্তা হয়, এই মতো আর কি কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, স্পিনোজার এই সমান্তরালবাদকে বা সমান্তরালের যে মতবাদ, এটাকে বলা হয় কি দ্বিভঙ্গিবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিভঙ্গিবাদ বলে আখ্যা করেছেন। আর দ্বিভঙ্গিবাদের একটা অপর নাম আছে, দেখো একটা আমাদের মডেল টেস্টে পেয়ে যাবে এটা, দ্বিভঙ্গিবাদের অপর নাম হচ্ছে দ্বিপার্শ্ববাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দ্বিপার্শ্ববাদ খুব ইম্পর্টেন্ট। ওকে, তার পাশাপাশি এখানে আরেকটি তোমাদেরকে সহজ সরলভাবে আর কি ইনফর্ম করেছি বা উল্লেখ করেছি, যেটা হচ্ছে কি স্পিনোজার মতে দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, এটাও আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এইটা কার মত বা কে বলেছেন, মানে দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর, ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, ঈশ্বর মানে প্রকৃতি। ওকে, আর একমাত্র স্পিনোজা কি দ্রব্যকে কি বলেছেন, ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য, তাছাড়া আর কি মন বা জ্বর ওটা কিন্তু আমাদের আর কি মানে দ্রব্য নয়, এই কথা আর কি বলেছেন। এর পাশাপাশি দেখো, তাহলে এই বিষয়গুলো তোমাদের অলরেডি আলোচনা করলাম, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলে আসবো আমরা মূল বিষয়। এবার দেখো, দুটো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে প্রেজেন্ট টাইমে আমরা শো হচ্ছে, যেটা হচ্ছে কি ক্রিয়া প্রতিক্রিয়ার, একটা হচ্ছে সমান্তরালবাদ। এর মধ্যে পার্থক্যটাও তোমাদের যদি মনে থাকা যায়, মনে রাখতে পারো, তাহলে খুব তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব সহজে তোমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবে কোনটা প্রতিক্রিয়াবাদ হবে, মানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হবে, আর কোনটা সমান্তরালবাদ হবে। বোঝা যাচ্ছে, মানে কোনটা কেমন হবে যদি আর কি পার্থক্যটা আমাদের জানা থাকে। কেমন কি হচ্ছে দেখো, একটু পার্থক্যটা চোখ বুলাও। দেহ ও মনকে দুটি স্বতন্ত্র সত্তা বা দ্রব্য হিসাবে মানা হয়, তাহলে কার মধ্যে মানা হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার মাঝে। তাহলে দেহ ও মন কি দুটি স্বতন্ত্র সত্তা বা দ্রব্য হিসাবে স্বীকার করা হয়, কিন্তু দেহ ও মন একই সঙ্গে কি হয়, দুটি ভিন্ন প্রকাশ বা গুণ হিসাবে ধরা হয়, ঠিক আছে। তারপরে চলে এসো, দেহ ও মনের মধ্যে কার্যক্রম সম্পর্ক বিদ্যমান বলে স্বীকার করা হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে। তারপর দেহ মনের মধ্যে কার্যক্রম সম্পর্ক নেই, ইতিপূর্বে আমরা পড়ে আসলাম, তাই না। এরপরে চলে এসো, দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে মস্তিষ্কের পেনিয়াল, খুব ইম্পর্টেন্ট, ইতিপূর্বে তোমাদের যখন আমি ক্লাস করিয়েছিলাম এই ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কে, অর্থাৎ রেনে দেকার্তের যে মতামত সম্পর্কে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পিনিয়াল গ্রন্থিটা কি বা পিনিয়াল গ্রন্থি কেমন কি, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট 2026-এর জন্য পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। অবশ্যই কিন্তু সেই ক্লাসটা করবে, এই ক্লাসটা কমপ্লিট করার পরে, আর এমসিকিউগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এখানে, ঠিক আছে। 15খানা এমসিকিউ দেওয়া রয়েছে, যথেষ্ট এটুকু তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। কি বলা হচ্ছে দেখো, পিনিয়াল গ্রন্থির কথা বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হচ্ছে, যে 3 নম্বরে এখানে কিন্তু মানসিক ও দৈহিক ঘটনার একে অপরের উপর কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে, একে অপরের উপর কোনো প্রভাব ফেলে না। দেহ মনের স্বাধীন অস্তিত্ব স্বীকৃতি, আর এখানে দেহ মনের নিয়ন্ত্রণ হিসাবে শুধুমাত্র ঈশ্বরের ভূমিকা স্বীকার করা হয়, ঠিক আছে। মানে এখানে স্বাধীনভাবে এটা স্বীকৃতি হয়, দেহ মনের কি স্বাধীন মানে অস্তিত্ব রয়েছে, এটা কথা বলা হচ্ছে। আর এখানে কিন্তু বলা হচ্ছে না। এই মতবাদের প্রবক্তা হলেন কি দার্শনিক রেনে দেকার্ত, আর এই মতবাদের প্রবক্তা হলেন কি স্পিনোজা এবং লাইবনিজ। দেখো ডিটেলস কিন্তু সিলেবাসের মধ্যে আমাদের কাছে যেটা টেক্সট বই সিলেবাস আছে, লাইবনিজের কথা কিন্তু তেমন কিন্তু আমরা উল্লেখ করতে পারছি মানে নেই আর কি, এক কথা বলা যেতে পারে। শুধুমাত্র রেনে দেকার্তের কথা বলা হয়েছে এবং স্পিনোজার কথা বলা হয়েছে। তাও কিন্তু লাইবনিজ যেহেতু আর কি ওনার সঙ্গে এই যে স্পিনোজার মতামত এবং লাইবনিজের মতামত কিন্তু প্রায় একই, ফলে কিন্তু আমরা দুজনেরই কিন্তু মতামত জাস্ট একটুখানি দেখে রাখবো। ফলেই কিন্তু আমি দেখো এখানে লাইবনিজের ছোট্ট একটু মতামত দিয়েছি, যেহেতু এটা সিলেবাসের মধ্যে ডিটেলস কিন্তু আলোচনা না, তাও যদি কোশ্চেন আসে ওই 1-2টা লাইন থেকে যথেষ্ট হয়ে যাবে। টু দ্য পয়েন্ট আলোচনা করেছি, কুইক রিভিজের মাধ্যমে কিভাবে তোমরা মনে রাখবে সমস্ত কিছু আলোচনা করেছি, এই একটা কথা বারবার রিপিট করছি না, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা কোশ্চেনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। একদম এইভাবে মানে একদম মনে রাখতে হবে, খুব সহজ সরল হয়ে যাবে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। দেখো কি বলা হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ থেকে। প্রথম কোশ্চেন দেখো, ক্রিয়া প্রতিক্রিয়ার প্রবক্তাকে, ইতিপূর্বে আমরা বললাম দার্শনিক রেনে দেকার্ত, তাই না, তাহলে রেনে দেকার্ত আমাদের হয়ে যাবে। সমান্তরালের প্রবক্তাকে স্পিনোজা হয়ে যাবে, কিছুই নেই। দেখো কতটা কি ইম্পর্টেন্ট রয়েছে, 3টা 2টো 1টা পুরো স্টার দেওয়া রয়েছে আর কি, কতটা কি ইম্পর্টেন্ট। এবার তোমার ভিতরে একটা প্রশ্ন হবে, স্যার এটাও বলছেন ইম্পর্টেন্ট, এটাও বলছেন ইম্পর্টেন্ট, তাহলে সমস্ত কিছু ইম্পর্টেন্ট, মাত্র 4টা কোশ্চেন আসবে। দেখো একটা কথা মাথায় রাখো ভাই, এমসিকিউ পরীক্ষা মানেই তোমার লাইন ধরে খুঁটিয়ে পড়া, টেক্সট বই খুঁটিয়ে পড়া, এর বাইরে বিকল্প কোনো রাস্তা নেই। এমসিকিউ মানেই তোমার টেক্সট বই খুঁটিয়ে পড়া, বিকল্প কোনো রাস্তা নেই।
ফলে কিন্তু যখন তুমি বইটা খুলবে, টেক্সট বইটা খুলবে, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমার এমসিকিউ হতে পারে। আমি যখন আদরিণী গল্পটা তোমাদের পড়িয়েছিলাম বাংলা থেকে, সেখান থেকে তোমরা দেখতে পেয়েছো যে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 100 থেকে 150 কোশ্চেন তৈরি হচ্ছে, এত পরিমাণ প্রশ্ন তৈরি হচ্ছে, এমসিকিউ বলে, এটাকেই এমসিকিউ বলে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে গেলে তোমাদের বিশ্বাস করবে না, এই দেহমন সম্পর্কিত মিনিমাম 2 থেকে 500 পর্যন্ত কোশ্চেন হতে পারে, বুঝতে পেরেছি? এতগুলো কোশ্চেন। তো আমরা অতগুলো কোশ্চেন দিকে যাচ্ছি না, টু দ্য পয়েন্ট এবং হাইলাইটেড এবং মডেল কোশ্চেন হিসেবে কিন্তু কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছি। প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? এরপরে চলে এসো, কি বলা হচ্ছে, দেহ মন 3 নম্বর দেখো, দেহ মনের সম্বন্ধ বিষয় সমান্তরাল প্রবর্তন। এই যে দেখো সমান্তরাল কথা বলেছে, সমান্তরাল মানেই স্পেনোজা, বাস, ঠিক আছে? এরপর চলে এসো, কোন দার্শনিকের মতে ঈশ্বর একমাত্র দ্রব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইতিপূর্বে কিন্তু আমরা পড়ে আসলাম, তাহলে স্পেনোজা, ঠিক আছে? এই মতন করে 5 নম্বর কি হবে, দেকার্তের মতে দেহ মন পরস্পর কোথায় সংগঠিত হয়? পিনিয়াল গ্রন্থিতে সংগঠিত হয়, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, খুব ইম্পর্টেন্ট, ওকে? এরপরে চলে এসো 6 নম্বর কি বলা হচ্ছে, বাই মিস্টেক, এটা 6 নম্বর, ঠিক আছে? এটা 6 নম্বর হবে। এরপর কি বলা হচ্ছে কি, লাইবনিজ ছিলেন দার্শনিক। ওই যে একটা লাইবনিজের কথা বললাম, যেহেতু লাইবনিজের কথা উল্লেখ নেই, তাও কিন্তু কোনো কোনো বইয়ে লাইবনিজের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু ডিটেলস পাওয়া যায়নি, ফলে কিন্তু এটা আমরা আলোচনা করছি যে লাইবনিজ হচ্ছে কি একটা বহুত্ববাদ, আর বহুত্ববাদ মানে কি স্পিনোজার মতবাদ, তাই তো ওনার সঙ্গে তিনি মত পোষণ করে, আমরা পার্থক্যের মধ্যে দেখলাম, ওকে? এরপর চলে এসো 7 নম্বর কোশ্চেন, কি বলা হচ্ছে, মানে এখানে শূন্যস্থান পূরণ হবে। কি বলা হচ্ছে, বলেন দেহ ও মন পরস্পর নিরপেক্ষ। কারা বলেন কি দেহ মন মানে পরস্পর নিরপেক্ষ? কে বলেছেন? সমান্তরালবাদীরা, ঠিক আছে? সমান্তরালবাদীরা বলেন এই কথা। 8 নম্বরে চলে এসো, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয় মতামত, মানে কোন দেহ মনের, দেকার্ত মানেই তোমার ক্রিয়া প্রতিক্রিয়া, আর কিছু দেখতে হবে না, ঠিক আছে? এরপরে চলে এসো, দেহ হলো এবং মন হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেহ এবং মন কি বলা হচ্ছে, এটা তোমরা কমেন্ট সেকশনে বলো, আর কিছু বলবো না। ইতিপূর্বে কিন্তু দেহ ও মন সম্পর্কে কিন্তু আমি কিছু একটু আলোচনা করেছি উপরে, এবং তার আগের ক্লাসও দিয়েছি। 9 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে বলো। 10 নম্বরে এসো, 10 নম্বর কি বলা হচ্ছে, দ্বিভঙ্গিবাদের অপর নাম কি? আসলাম তো, বললাম না তোমাদেরকে যে খুব ইম্পর্টেন্ট আসবে আর কি। তো এটা হয়ে যাবে আমাদের কি, পার্শ্ববাদ, একদম পার্শ্ববাদ এটা, ঠিক আছে? আত্মার সঙ্গে দেহের সম্পর্কে দেকার্ত কি বলে উল্লেখ করেছেন? তাহলে স্পষ্ট ও বিভক্ত বলে উল্লেখ করেছেন, এটাও ইম্পর্টেন্ট দেখবে আর কি। প্রত্যেকটা কোশ্চেন দেখো, টেক্সট বইকে কিন্তু খুঁটিয়ে পড়ে কিন্তু এটা তৈরি করেছি ভাই, সময় লেগেছে, ঠিক আছে? এমনি সহজে কিন্তু ছাড়বে না। তাহলে চলে এসো 12 নম্বর, চলে এসো 12 নম্বর প্রশ্ন, কি বলা হচ্ছে, দেকার্ত এর দেহ ও মনের সম্পর্কেন্দ্রী মতবাদটি পাশ্চাত্য দর্শনে কি নামে পরিচিত? তাহলে এটা হচ্ছে তোমার দ্বৈতবাদ নামে পরিচিত, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, মানুষের কয়টি সত্তা আছে ও কি কি? এটা তোমাদের ওয়ান লাইনার হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। 2টি সত্তা রয়েছে, একটা হচ্ছে দেহ এবং একটা হচ্ছে কি মন। তাহলে এই 13খানা প্রশ্ন দেওয়া হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 9 নম্বর প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে বলবে। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে কি, কিছু না পড়লেও কিন্তু অবশ্যই এই নোটটা অ্যাটলিস্ট দেখে যাবে, যথেষ্ট, এর বাইরে কিছু নয়। কারণ বিশেষ অভিজ্ঞতার সহিত কথা বলছি, 2025 সালে আমি যে পড়িয়েছিলাম 40-এর মধ্যে, বিশ্বাস করবে না, 40-এর মধ্যে 37খানা এমসিকিউ হাতে ধরে তোমাদেরকে কমেন্ট দিয়েছিলাম। 37টা এমসিকিউ মানে 37টা তোমাদের কোশ্চেন হুবহু আমি নোট থেকে কমন দিতে পেরেছি আর কি। তো যথেষ্ট এক্সপিরিয়েন্স সহিত কথা বলছি এবং তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্যই ঠিকঠাকভাবে পড়াশোনা করবে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে বলবে, এবং এই নোট নিতে গেলে কিন্তু আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করো। চলো, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।